আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেক রোগী আসে যাদের কাছে মনে হয় গলায় খাবার আটকে আছে অথবা তারা যখন খাবার খাবে তখন গলায় খাবার আটকে যাবে। তারা যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেও গলার কোনো ধরনের সমস্যা পায় না। তখন ডাক্তার সাজেস্ট করে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়ার জন্য। সাধারণত এই ধরনের রোগগুলোকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার অর্থাৎ তাদের একটা সমস্যা মনের কিন্তু এই সমস্যাটা বের হচ্ছে ফিজিক্যাল কোনো সিম্পটমস এর মাধ্যমে। এবং এই গলায় খাবার আটকে যাওয়া বা গলায় খাবার জমে থাকার এই রোগটাকে বলা হয় গ্লোবাস হিস্টেরিকাস। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই রোগটি কেন হয় এবং এই রোগটি হলে আমাদের করণীয় কি? যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। গলায় খাবার আটকে থাকার অনুভূতি বা গ্লোবাস হিস্টেরিকাস রোগের অন্যতম কারণ হলো মানসিক চাপ। আমরা যদি দীর্ঘমেয়াদী মানসিক চাপে থাকি সেক্ষেত্রে আমাদের এই সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যখন আমাদের সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হয় তখন আমরা দেহের ওই নির্দিষ্ট অংশে প্রচুর পরিমাণ ফোকাস দেই। যার ফলে এই রোগটির তীব্রতা আরো বাড়তে থাকে। যখন আমরা খাবার খাই তখন এই খাবারের প্রতি আমাদের প্রচুর মনোযোগ দেওয়ার কারণে বা আমাদের এই রোগটি হবে এই ধরনের একটা পূর্ব পরিকল্পিত বা পূর্ব নির্ধারিত চিন্তা করার কারণে আমাদের গলার মাংসপেশির টান বৃদ্ধি পেতে পারে। যার ফলে আমরা যখন খাবার খেতে চাই অথবা খাবার খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই তখন থেকে আমাদের এই ধরনের সমস্যাটি শুরু হয়ে যায়। আবার বিভিন্ন ধরনের অ্যাংজাইটি অথবা ডিপ্রেশনের জন্য এই ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে অ্যাংজাইটি, খাবার রিলেটেড যদি কোনো ধরনের অ্যাংজাইটি থাকে, যেমন কখনো যদি খাবার খাওয়ার সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে অথবা মাছের কাঁটা অথবা হাড় গলায় আটকে যেয়ে খাবার খাওয়া বন্ধ হয়ে যায়, সেই সকল ক্ষেত্রেও পরবর্তী সময়ে এই ধরনের সমস্যা হতে পারে। আবার বিভিন্ন সময় ডিপ্রেশনের জন্য এই ধরনের সমস্যা হতে পারে। কেউ যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এ থাকে, তখন ডিপ্রেশন কাটিয়ে ওঠার পরেও এই ধরনের সমস্যা তার হতে পারে। এই ধরনের সমস্যা থেকে উদ্ধার পাওয়ার অনেকগুলো ওয়ে আছে। তার ভিতর সবচেয়ে ভালো ওয়ে হলো মাইন্ডফুলনেস ভাবে খাবার খাওয়া। অর্থাৎ আমরা যখন খাবার খাবো তখন সম্পূর্ণ ফোকাস খাবার খাওয়ার প্রসেস এর দিকে না দিয়ে আমরা খাবারের দিকে যদি দেই তাহলে এই সমস্যাটার দিক থেকে নজর সরে আমাদের নজরটা চলে যাবে খাবারের প্রতি বা পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থানের প্রতি নজর চলে যাবে। যেমন আমরা যখন খাবার খাবো তখন খাবারটি গরম নাকি ঠান্ডা এটা যদি আমরা অনুভব করি। অর্থাৎ আমরা প্লেটে হাত দেওয়ার পরেই হাত দিয়ে যদি ফিল নেই যে খাবারটা আসলে কেমন, তারপর যখন আমরা দেখবো খাবারে কি, কি রং আছে, সবজির কি রং, আমরা যদি ভাত খাই ভাতের কি রং বা আমরা যদি মাছ নেই মাছের কি রং, এই প্রত্যেকটা রং যদি অবজার্ভ করি, প্রত্যেকটা খাবারের শেপ যদি আমরা অবজার্ভ করি, সেক্ষেত্রে আমাদের নজর অন্যদিকে সরে যাবে। আবার আমরা যখন খাবার খাবো, খাবার যখন চিবানোর সময় কোন ধরনের শব্দ হচ্ছে, খাবার যখন আমরা মুখে নিচ্ছি তখন কোন ধরনের স্বাদ অনুভব হচ্ছে, এই সবগুলা ব্যাপার যদি আমরা অবজার্ভ করতে থাকি, তখন দেখা যাবে আমাদের সমস্যাটার দিকে যেই নজর থাকতো বা সমস্যার দিকে যে ফোকাস থাকতো, সেই ফোকাস ডাইভার্ট হয়ে অন্য জায়গায় চলে যাবে। যার ফলে এই সমস্যা অনেকাংশে কমে যাবে। তাছাড়া নিয়মিত ঘুম, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার খাওয়া এবং আমাদের আশেপাশের মানুষ যারা খাবার সময় সাপোর্ট দিতে পারে, তাদেরকে সাথে নিয়ে কিছুদিন খাবার খেলে দেখা যাবে এই সমস্যাটা অনেকাংশে কমে যায়। এ ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা কি ধরনের মানসিক সমস্যায় আছি তা আগে আইডেন্টিফাই করা উচিত। আমরা যদি ডিপ্রেশনে থেকে থাকি বা অ্যাংজাইটি বা স্ট্রেসে থেকে থাকি, সেক্ষেত্রে আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসের জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়া উচিত। আবার যদি এরকম হয় যে এই ধরনের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি না, সেক্ষেত্রে সাইকোলজিস্টের সাহায্য নেওয়া উচিত। তাই আমরা চেষ্টা করব এই ধরনের সমস্যাগুলো যত দ্রুত সম্ভব রিজলভ করার জন্য। এবং আমরা আরেকটা জিনিস চেষ্টা করব সেটা হলো খাবার খাওয়ার সময় যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত পরিবেশে এবং একটি নিরিবিলি পরিবেশে খাবার খাওয়ার জন্য। আসলে ভয় থেকেই সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হয়। তাই ভয় না পেয়ে আজই আমাদের উচিত চেষ্টা করে যাওয়া এই সকল সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।